বিশজোর এই কিতাবের ইলমের ফজিলতের একটা অংশ আছে ৭৩ পৃষ্ঠা। প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের কাজ হইল বছরের শুরু দিয়ে এইগুলিকে বারবার ধারাবাহিক শোনানো, যাতে সকলের ভিতরে ইলমের প্রতি আগ্রহ পয়দা হয়, ইলম শিখার উৎসাহ পয়দা হয়। এক একটা হাদিস যদি পড়ে পড়ে শোনানো হয় প্রতিদিন, মুকাররার সেকারার করা হয়, কয়েক খতম করা হয়, তাহলে কানেও পড়বে, দিলেও বসবে, উৎসাহ পয়দা হবে। প্রত্যেক মাদ্রাসায় এই নিজাম করলে ভালো হইতো। আল্লাহ পাক সহিহ বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। হাদিসে পাকের মধ্যে আসছে, মানুষের মর্জির খেলাফ, মনের বিরুদ্ধে, চাহিদার বিরুদ্ধে যা ঘটে তার নাম মুসিবত, বাংলায় বলে বিপদ। চাই একটা, হইল একটা। চাইছিলাম আমার পকেটে খেলার আছে, বের করে আমি দাঁতটা খেলার করবো, আসলে পকেটে পড়ে গেছে, তালাশ করে পাই না, মনের বিরুদ্ধে ঘটল। এটা আমার জন্য মুসিবত, বিপদ। এরকম ছোট বড় অনেক বিপদ জিন্দিগিতে আছে। রাস্তায় যাইতেছি, কাঁটা একটা পায়ে ফুটলো, আল্লাহ না করুক, চাই না কেউ ইচ্ছা কে যায় ফাটা কাঁটা পায়ে বিন্দুক, কিন্তু ফেটে গেছে, বিন্দা গেছে। একজনের কাঁটা আছে, মন কাঁটা, আমার এলাকায় নাই, মন চাইতে আছে, শক্তিশালী কাঁটা। স্যান্ডেলের উপর দিয়া নিচ দিয়ে যদি পড়াতে লাগলে পরে স্যান্ডেল ছিদ্র পায়ে এসে লেগে পড়ে, মজবুত কাঁটা। শ্রীপুর এলাকায় একদিন যাইতেছিলাম, লাল মাটির রাস্তা, দুই দিকে জঙ্গল, কাঁটা একটা ছিল দেখি নাই, ওরা দিছি তো লগে লগে স্যান্ডেল ভেদ করে একদম পায়ের ভেতর ঢুকে পড়ছে। হাইরে কষ্ট। সাধারণ কাঁটা স্যান্ডেল সিদ্ধ করে পায়ে ঢুকে না, ওই তোর চাই নেই এরকম কাঁটা ফুটুক, কেউ মনে কল্পনা করি না। রাস্তায় চলতেছি, গাড়ি ভালো চলতেছে, হঠাৎ বন্ধ হয়ে গেছে, চলে না, ইচ্ছাদ বন্ধ, ইচ্ছাদ লয় না, চেষ্টা করি তো হয় না, মনের বিরুদ্ধে। এইসবই বিপদ বা মুসিবত। ছোট বড় যাই হোক, এই যে বিপদ আপদ যে মানুষের আসে, এইগুলির জন্য আল্লাহ তাআলা বান্দাকে কি করেন, কোন বিনিময় দেন কি দেন না, এবং সেগুলি বান্দার কল্যাণের জন্য হয় কি হয় না। কি আব্দুল বাড়ি খাড়া টিয়া পয়সা বেশি হয়েছে, চিন্তা নাই, হুয়া মরতে জুড়ে দিই। তো এই যে বিপদ বা মুসিবত যাকে বলি, এই সবগুলির জন্য আল্লাহ তাআলা বিনিময় দেন। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটা অবস্থা, এর বেশি না। তার মানে বিপদটা আসছে, তোমার মনের বিরুদ্ধে ঘটছে, কিছু একটা সমস্যা হয়েছে, কষ্টের কারণ হইল, এই কাজ দিয়া আল্লাহ পাক খুশি হয়। তোমার এই ঘটনা ঘটলে, যেমন নাকি ছোট সময় বাচ্চা জগা লাগলে একজন বিপদে বলল, ভালো হয়েছে, উচিত কাম, খুশি হলাম, খুশি হলাম কয়, তাহলে আল্লাহও কি এরকম নাকি? বান্দার কিছু ঘটলো, আল্লাহ খুশি, বাচ্চার মতন হয়ে গেল, আল্লাহ তো বেক্কেল না, বাচ্চার মতন না, এটা হইতে পারে না। তাহলে আর কি হবে? হয়তো এটা হবে মুসিবত যা আসলো, সমস্যার সৃষ্টি হলো,
এর মধ্যে অর্ধেক অর্ধেক, অর্ধেক লাভ আল্লাহর, অর্ধেক লাভ বান্দার। এরকম যদি হয় ফরজি সুরত, বলে এটাও গ্রহণযোগ্য না, হইতে পারে না। কেন আল্লাহ পাক এই অংশীদারিত্ব পছন্দ করেন না, শিরক পছন্দ করেন না। কাজে অর্ধেক লাভ তোমার, অর্ধেক আল্লাহর, এটা আল্লাহ পাকের কিনা মানসার খেলাফ, মর্জি, এটা হয় না, বাদ। তাইলে কি থাকবে? একটাই, যে বান্দা তরি ফায়দা। যত কঠিন বিপদ হোক, ফায়দা কার? বান্দা। এই কথা মনে মনে বিশ্বাস করে দেওয়া। বিপদ যত কঠিনই হোক, উপকারিতা কার? কার উপকারিতা? বান্দার উপকারিতা, ফায়দা বান্দার। আল্লাহর অর্ধেক না, আল্লাহর পুরা না। আর আল্লাহর তো নাই কোনো ফায়দা, কেন আল্লাহ তাআলা তো বেগরজ কাজ করেন, আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য নেই, মানুষের কল্যাণের মধ্যে থাকে। এখন এই যে কল্যাণটা কি, তাহলে কি কল্যাণ আছে এর মধ্যে? বিপদ আসলে বলে একটা কল্যাণ তো এই, আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এটা একটা বড় কল্যাণ। যে গুনাহগুলির জন্য তওবা করতে হইতো, পরেশান হইতে হইতো, সময় দিতে হইতো, বলে এইটা বিপদের কারণে বিনা তওবায় আল্লাহ পাক মাফ করে দেন। বান্দার ফায়দা এটা হয়, অনেক বড় ফায়দা এটা, গুনাহ খাতা মাফ হয়। দিয়ে আরেকটি ফায়দা এই হয়, বিপদ যখন আসে, বান্দা অন্য সময়ের তুলনায় বিপদ মুহূর্তে আল্লাহমুখী বেশি হয়, রুজু ইলাল্লাহ বেশি হয়, আল্লাহর দিকে মন ধাবিত হয়। এর দ্বারা বান্দা উপকৃত হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, গভীর হয়। আগে এতটা আল্লাহ জিকির করতো না, দোয়া করতো না, কাম করতো না, এখন বিপদ পাইয়ে এখন বেশি করে করতে আছে। ভালোই হইল, ইউসিরায় বান্দার সম্পর্ক আল্লাহর সাথে বাড়ল। এই জন্যই তো কোনো সময় বান্দা আমলে ত্রুটি করে, যেরকম মর্যাদা হওয়া দরকার সেরকম হাসিল করে না, গাফলত করে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আর আপদ বিপদ অসুখ বিসুখ দিয়া সেইরা ওই লোকটাকে মর্যাদায় উঠায় দেয়, যে মর্যাদা তার কাম্য, কিন্তু সে করে না। তার উঠা উচিত ছিল, সে উঠে না, আল্লাহ দয়া করে আপদ বিপদ দিয়ে উঠায় দেয়, যা বুকে উঠে। ঠিক তেমনি আপদ বিপদ যা আসে এবং সবর করতে হয়। সবর করলে একটা ফায়দা হইল, এই একটা মুস্তাকিল ফরজ আদায় হইল। সবর করাটা কি ফরজ, শুকর আদায় করা কি ফরজ। এর দ্বারা সে সবর করলো, একটা ফরজ আদায় হইল। একটা ফরজ যে আদায় করে সে জান্নাতি হয় না জাহান্নামী হয়? যেরকম জান্নাতি হয়, তাহলে এই উসিলা তার জান্নাতি হওয়ার সুযোগ মিলে। এরকম ভাবে বিপদ যখন আসে, তাহলে আরো ফায়দা আছে। আরেকটা ফায়দা হলো এই, মখলুক এর দিকে একটু সদয় হয়, আর এই লোকটা কত ক্ষতিগ্রস্ত, কত সমস্যা আছে, তার জন্য একটু দোয়া করে, চোখের পানি ফেলে, না হলে সান্ত্বনা দেয়। মখলুক তার প্রতি সদয় হয়, এটা করে দেন কে? করে দেন কে? দিল ঘুরাইয়া আল্লাহ তাআলা মখলুককে সদয় বানায় দেন। তাহলে বিপদ এটা বান্দার কল্যাণের জন্যই হইল, উপকারের জন্য, অপকারের জন্য না। কিন্তু এই অবস্থা আমাদের দিলের ভিতরে হাজির থাকে না, আমরা মনে রাখতে পারি না, আজীব অবস্থায় থাকি, যার জন্য ফায়দা পাই না, আমার লক্ষ্যে পৌঁছতে পারি না।
ঠিক তেমনি আরেকটা ফায়দা আছে। বিপদ যখন আসতে থাকে আর বান্দা নিয়ম অনুযায়ী সবর করতে থাকে, তার গুনাহ খাতা শেষ হয়ে গেলে কি করব? বলে বিপদ আরো বাকি। বলে ওই বাকি বিপদটুকু দিয়ে তার মর্যাদা বৃদ্ধি হয়, ফায়দা হইতেই থাকলো, ফায়দা হইতেই থাকলো। একদিন এক নারী পুরুষ একসঙ্গে বসা, ফার্সি ইরানি। পুরুষটা কালো কুৎসিত আর স্ত্রীটা খুব সুন্দরী। এক জায়গায় বসা, অনেকক্ষণ বসে হঠাৎ করে স্ত্রী বলে, আলহামদুলিল্লাহ, আমিও জান্নাতি, আপনিও জান্নাতি। এটা কেমন হইল? আমিও জান্নাতি, তুমি কেমন হইল? কি দলিল তোমার কাছে আছে? দলিল আছে। দলিল কি? বলে আমি হইলাম এই বর্তমান সময়ের মধ্যে একজন সুন্দরী নারী, আর আপনি হচ্ছেন একজন কালো পুরুষ, দেখতে বৎসরত হাফসি গোলামের মতো। আপনার দিছে আল্লাহ পাক আমার মতো সুন্দরী নারী, আর আপনি চাপায় খুব শুকর আদায় করতেছেন। আর আমারে দিছে আল্লাহ পাক আপনার মতো কালো কুৎসিত একজন পুরুষ, আর আমি মনের বিরুদ্ধে যেটা সবর করতেছি। শুকর করাও ফরজ, সবর করাও। তা আপনি একটা ফরজ আদায় করতেছেন শুকর, আমি আরেক ফরজ আদায় করতেছি সবর। কাজেই যে ফরজ আদায় করে সে তো কি হয়? জান্নাতি হয়। আপনিও জান্নাতি, আমিও জান্নাতি। কত বড় জ্ঞানের কথাটা বলছে মহিলা। মহিলাদের মধ্যে আলেমা হওয়া তো কঠিন, পাওয়া মুশকিল। রশ্মি আলেমাও পাওয়া গেলেও এরকম জ্ঞান গর্ভ মানুষ পাওয়াটা খুব কঠিন। এক শতভাগ বাস্তব, একদম শতভাগ বাস্তব কথা সে বলছে। কতটাই নিজেকে নিয়ন্ত্রণ করতেছে, কন্ট্রোল করতে মনে চায় না, ভালো লাগে না তা দেখতে। আমার জানা আছে ওই দক্ষিণ অঞ্চলে এক মহিলা খুব সুন্দরী, বিয়ে হয়েছে কালো পুরুষের কাছে। সে সারাটা জীবন তার জ্বালাইছে, একদিন যখন নাতনি হাত করে তখনও জ্বালাইছে। লোকটা এখন পুরুষ লোকটা মারা গেছে কিছুদিন আগে। সারাটা জীবন মহিলা তারা জ্বালাইছে। এই কালো দুই কাতারা পছন্দ করে না, ভালো আচরণ করে না, এই না সেই নানান রকম। মুরব্বীরা চেষ্টা করছে ওরকম, কিন্তু বাদ দিইনি, সেই বুঝ নেই, ওই মহিলার মতন বুঝ নেই, যার জন্য সে খুব উল্টাপাল্টা করছে। দুনিয়াতে এই অবস্থা আসে, তাতে উল্টাপাল্টা কি লাভ হয়? এই অবস্থাগুলির মধ্যে বান্দার বান্দিগির পরিচয় হয়। বান্দিগি হলো হয় তুমি শুকরের মারহালা শুকর আদায় করবা, না সবরের মারহাতে গেলে সবর করবা। তোমার ছিল শুকরের মারহালা, শুকর করলা না। সবরের মারহালা ছিল পরিস্থিতি, সবর করলা না, তুমি ফরজ আদায় করলা না। তুমি তো নিজেকে জাহান্নামের পথে নিয়ে গেলা, আল্লাহর হুকুম মানলা না, নিজেকে জাহান্নামের পথে নিয়ে গেলা, আল্লাহর হুকুম মানলা না। প্রত্যেক ব্যক্তির একই অবস্থা, কোনো না কোনো দিক থেকে হয় সবরের একটা অবস্থা আসে, না শুকরের একটা অবস্থা আসে। বাস্তব হলেই শুকরের নেয়ামতটা প্রকাশ কম পায়, আর সবরটা প্রকাশটা বেশি পায়। নিয়ামতের শুকরটা কম পায়, কিল্লিগা নিয়ামত পাইলে পরে হেসে অন্য কিছু মনে হয়ে দেখা, ওই সময় আল্লাহ কথা মনে থাকে না। মানুষজন খুশ আয়েশ থাকে, সচ্ছল থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তখন মানুষ ভুলে যায় আল্লাহ রে। শুকর আদায় করার লোক বাস্তবে খুবই কম। তুই জুড়ে দে, খাই যাবে পারস না, বাস্তবে খুবই কম। নিয়ামত পেয়ে আসে ইতলাইতে থাকে, উল্টা অহংকারে থাকে, গর্বিত হয়ে থাকে। এর দ্বারা সে আরো ক্ষতি করে, নিয়ামত জায়েল করে, ধ্বংস করে নিজেকে।
আল্লাহ তাআলা একটা পর্যায়ে দেখেন যে কতটুকু সে শুকর করলো না। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকর করলো না, ঠিক আছে, আযাব, কঠিন আযাব হবে, পরকালে হবে, শুধু তাই তো না, দুনিয়াতেই হবে, দেবদূষা যাবে। এই শিহাবুদ্দিন মিয়ার মুখে একটা ঘটনা শুনছি। ঘটনা কি, নগর এলাকায় এক সংসার এরকম ছিল, স্বামী স্ত্রী উল্টা পাল্টা চলতো, স্বামীর নিয়ন্ত্রণে চলতো না। সেই ভালো মানুষ ছিল, সারা জীবনে উল্টা করছে। শেষে স্ত্রীটা মারা গেছে, খুব দুরবস্থায় মারা গেছে, যে উনি কইছে ঘটনা। এই দুরবস্থায় যে মারা গেল কেন? ওই যে আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, স্বামীর নিয়ামত পায় তার কদর করে নাই, বেকদরি করছে, পরোয়া করে নাই, যা ইচ্ছা তাই করছে, এই জন্য বিপদে পড়ছে। পত্রিকাতে ঘটনা আসছিল। ঘটনা হলো এই, এক লোক, তার খুব স্বাস্থ্যবান মানুষ, খুব হেভি জওয়ান, স্বাস্থ্য ভালো, তার মানুষ নাম দিয়েছে জলহস্তি। জলহস্তি খুব শক্তিশালী, বড় দেহের অধিকারী, নাম দিয়েছে জলহস্তি। পত্রিকা আসছিল ঘটনাটা। পত্রিকা আসছিল কি অবস্থা, সে লুলা, হাত পাও হয়ে গেছে গা, চলতে পারে না, এখন বসে বসে ভিক্ষা করে, মানুষ তার ভিক্ষাও দেয় না, ছবি শুদ্ধ আসছিল, তার ইতিহাস দিছে। এত পাওয়ারফুল ছিল এলাকাতে, সে খালি দোকানের সময় খালি কইল হইতে, এই 5 কেজি চাল পাঠাই দিস। সে দোকানদার জিজ্ঞাসা করতো না কি ব্যাপার, টাকা গো, পয়সা গো, চাউল যেত গাছ লাগলেই, মুরগি আজকে 3টা মুরগি দিস, মুরগি এক লাখ আইতেই দিত, এরকম ছিল। তার যে লম্বা ইতিহাস পত্রিকা দিছে, শেষ অবস্থা এমন হয়েছে, এখন সে ভিক্ষা করে খায়, হাত পাও অবশ, পছন্দ সেই স্বাস্থ্য আর নাই, কেন এটা জুলুম করছে মানুষের প্রতি, আর সেই জুলমের জন্য আল্লাহ তাআলা তাকে মুআখাযা করছে। ইন্না আযাবি লাশাদীদ, এটা দুনিয়াতে আল্লাহ করে দিয়েছেন। গায়ে শক্তি দিয়েছিল আল্লাহ তাআলা, এই শক্তি খাতে সে কি করতে পারত, হালাল ইনকাম করতে পারত, উপার্জন হালাল তরিকায় করতে পারত, মানুষের কল্যাণ করতে পারত, উপকার করতে পারত, নেক কাজ করতে পারত। তা না করে সে খাটাইছে খারাপ কাজে, জুলমের কাজে। ফল কি এরকম হয়েছে? আল্লাহ পাক একটা পর্যায়ে মানুষকে দেখেন, সুযোগ দেন, ঢিল দেন, যখনই সেই সুযোগ সৎ ব্যবহার না করে তো আল্লাহ টান দেন। তারা কখন আসবে তা যায় না, ওটা আল্লাহ ভালো জানে। আল্লাহ কাছে পানা চাই ইবতিলা থেকে, সবাইকে আল্লাহ কাছে পানা চাই এরকম বিপদ থেকে। তো বিপদ হলো কিছুটা হলো ইখতিয়ারি, মানে নিজে ইচ্ছা করে কামাই করা হয়, অন্যায় কইরা, ভুল কইরা, আল্লাহর হুকুম না মাইনা, সবর না কইরা, শুকর না কইরা, এগুলি করে কামাই করা হয়। আর কিছুটা হলো গায়রে ইখতিয়ারি, মিন জানিবিল্লাহ, তাকবিনী কোন বিপদ আসে। কিরকম? নদীতে ভেঙে গেছে বাড়িটা, ফসল সব ডুবে গেছে গা, বা পানি উঠছে, সব খতম হয়ে গেছে গা, গায়রে ইখতিয়ারি, অনিচ্ছাকৃত, তাকবিনী। এই ক্ষেত্রে বান্দার কর্তব্য হলো আল্লাহমুখী, হয় সবর না হয় শুকর, দুইটা রাখতে। এক্ষেত্রে দিনে আসো আমি কি ইবাদত করছি, আমি কেন আল্লাহ এরকম করলো, হাই এরকম করলো কে, ওইরকম করলো কে, না, বান্দা হিসাবে তুমি বড় অপরাধী আল্লাহর কাছে, তোমার অপরাধের শেষ নাই, সীমা নাই, যেহেতু বান্দা
বান্দেগী তোমার দ্বারা হয় না, হক আদায় হয় না, পারা না, সম্ভব না। কাজেই তোমার অপরাধের সীমা নেই, তুমি বলতে পারো না আমি কি অপরাধ করেছিলাম, কত করি নেই, এই করি নেই। তুমি করছো, তোমার মনে নাই, ভুলে গেছো। আল্লাহ সব মনে রাখছেন। बितर्स अज आहे मजलूमा के हंगामे दुआ करदन इजावत अज दरे हक बहर इस्तिकबाल मी आयत। সত্যিকারে তুমি মাজলুম হয়ে থাকো, তোমার জন্য লাভ। আর জালেম তুমি তোমার জন্য লাভ মনে করো না, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। কাজেই জুলুমকারী যদি হয়ে থাকো, তুমি মাজলুম ব্যক্তির ফরিয়াদ এবং তার মনের দুঃখ থেকে বাঁচো। নিজেকে দ্রুত জুলুম মুক্ত করো, কেননা ওই ব্যক্তির আহের কদর এত বেশি যে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তটা আগাই আসে নেওয়ার জন্য। উল্টা হয়, মাখলুক জুলুম করে কারো প্রতি, মাজলুম ব্যক্তি হয় বিপদ, তার মনে বিরুদ্ধে করতেছে বলে এর জন্যও তার সওয়াব আছে। আল্লাহ পাক এর জন্য তাকে সওয়াব দেয়। এমনকি হাদিসে পাকে আসছে, কারোর পায়ের তলায় শক্ত চামড়া, ওই জায়গায় যদি পিঁপড়া কামড় দেয় সে ব্যথাও না পায়, বলে এর জন্য তার আমল নামায় লিখে লেখা হয়। তফসির ঘুমাও গে, এর নামই তফসির, যদিও কোরআন সে পড়ে নাই, তর্জমা সে জানে না, আরবি পড়ে, নাম তফসির। মুফতি আছে বাংলাদেশে, র্যাবের এক সদস্য ছিল, তার নাম মুফতি। ভারতে মন্ত্রী ছিল মুফতি, এমপি। হ্যাঁ, মুফতি মেহবুবা, হ্যাঁ মুফতি, এরকম থাকে। মুফাসসির মাওলানা হারিস সাহেব ভাইয়ের নাম মুফাসসির, অত সে কিনা আলেম না, তফসির করে কেমনে নাই মুফাসসির, আরো আছে মুফাসসির। একের নামই হাফেজ, জীবনে সে কোরআনই পড়া যায় না, তাই বলে হাফেজ হয়ে যাবে? হ্যাঁ, ওই তো কি সুন্দর ঘুমাইতেছে। বলে মানে ও জান্নাতে আছে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, দুঃখ নাই, কোনো চিন্তা ঘুমাইতেছে। তো ভাই, দুনিয়াতে এরকম বিপদ সংকুল, মুসিবতের জায়গা। এইখানে থাকা অবস্থায় আমাকে সবসময় অটল রাখতে হবে, দৃঢ় রাখতে হবে যে না রে, যাই কিছু ঘটতেছে আমাকে এর মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে হবে। আমার হিম্মত হারা যাবে না, পথ ছাড়া যাবে না, আমি আমার কাছে অটল। এই জন্য মাসালা হলো এইটা, কখন কোনটা ঘটলো, ঘটার অবস্থার উপর থেকে তুমি খায়ের ফয়সালা বের করো, তালাশ করো কোনটা আমার জন্য খায়ের। আল খায়রু ফিমা ওয়াকানা, এটা হলো মানে ফিরকা বাতিলের আকীদা। আমাদের আকীদা হলো উতলুবুল খায়রা ফিমা ওয়াকা, যা ঘটছে তার মধ্যে খায়ের কোনটা তালাশ করে বের করো। কাজেই বিপদ আপদ আসলেও কিন্তু চিন্তা করতে হয় যে না, এর মধ্যে কোনটা দিক আছে, ভালো দেখি তো, আমার কি কল্যাণ হইল, আল্লাহ আমার কি বিনিময় দিলেন, আমি সেটা পাওয়ার যোগ্য হইলাম কিনা, তালাশ করো, তালাশ করো। আমাদের মধ্যে বেশি প্রচলিত এই ঘটনা আছে, কথা আছে, আল খায়রু ফিমা ওয়াকা, যা হয়েছে হয়েছে, এর মধ্যে খায়ের আছে, চল খায়ের আছে তো তুই তালাশ কর কোনটা খায়ের আছে, মনোযোগ দিয়ে গভীর চিন্তা কর, গবেষণা কর, এটা গেলে বেশি বুঝবো, গবেষণা কর কোনটা খায়ের আছে, বের কর। এরকম ভাবে বিপদ যা আসে বান্দার কল্যাণের জন্য, বিপদের জন্য আল্লাহ পাক এত আজর সওয়াব দিবেন, কিয়ামতের ময়দানে অনেক বিপদগ্রস্ত ব্যক্তি আফসোস করবে, হায় আরো বেশি বিপদ আসলো না, কেন কেন ধৈর্য ধরলাম না। এমনকি অনেকে আত কামড়াইব, কি কামটা করলাম রে, কি লসটা করলাম রে, কেন এই চিন্তা করলাম না, সবরটা কেন করলাম না।
তখন তার আফসোস করে তো লাভ নাই। যখন সে আজর সওয়াব বিনিময় দেখবো বিপদের মন্দের বিরুদ্ধে ঘটার, তখন সে আফসোস করে হাইরে কি করলাম, আর তো সবর করলে তো আরো পাইতাম, না করে এইরকম করলে না জানি কত কিছু হইতো। জান্নাতি ব্যক্তির আফসোস নাই কোন নিয়ামত পাইয়া হাইরে পাইলাম না, এমনি কোনো আফসোস নাই, কোনো ক্ষেত্রে নেই। এই একটা আফসোস, হারে ক্লিয়ার করলাম না, নেকটা ধৈর্য ক্লিয়ার ধরলাম না, তাহলে কি হইতো, অনেক বেশি পাইতাম, অনেক বেশি পাইতাম, হায় আফসোস ঠকলাম রে। ওই সময় ঠকা আর ঠকার চিন্তা করা তো লাভ নাই, এখন চিন্তা করলে লাভ, এখন চিন্তা করলে লাভ। আল্লাহ বলছে ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। কঠিন অবস্থা আসে, একটা সহজ আসে দুইটা, মুসিবত আসে একটা আর নিয়ামত আসে দুইটা, ডাবল। সবসময় যে কোনো সমস্যা আসে বান্দাবান্দি সবর করে আল্লাহ থেকে পাওয়ার আশা করে, দেখা যায় ওইটার জন্য আল্লাহ তাকে দ্বিগুণ দুইটা পথ দেন, দুইটা বিনিময় দেন, দুইটা নিয়ামত দেন, সে লাভবানই হয়, ক্ষতিগ্রস্ত হয় না, ডবল পেয়ে যায়, ডবল পেয়ে যায়, ডবল পেয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়ার বিপদ সংকুলে দুনিয়াতে ঈমান আমলের সাথে সবর ও শুকরের সাথে থাকা তৌফিক দান করেন। যে বিপদগুলি চাই না কেউ, কামনা তো করি না, কিন্তু আইসা গেলে সবর করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেন। মনে রাখতে হবে যাই কিছু ঘটতেছে এটা এমনি ঘটে না, এটা আল্লাহ পাকের ফায়সালা বরাদ্দ হিসেবেই। এই যে পাইতেছি না, এইটা বরাদ্দ হিসেবে, মুক্তা পাই না, বরাদ্দ আছে। একদিন পাইতাম, এখন পাই না, পাইতাম পাই না, কেন পাই না, মিন জানিবিল্লাহ ফায়সালা, আল্লাহ উঠাই নিয়েছেন, তুই পাবি না, তোর কপাল, তুই না পাওয়ার কাম তুই করছস, সেজন্য পাবি না। এটা আল্লাহ পাক যে উঠায় নিলেন, তঙ্গি রিস্ক পয়দা করলেন, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না, এটা আইনে ইনসাফ। একদম না হওয়া দরকার ছিল, তেমন আল্লাহ কিছু দিয়ে চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে সহিহ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। এক হাদিসে মজবুত হইল এরকম, আল্লাহ পাক বান্দাকে অনেক বিপদ দেন, অনেক 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 দেন, জান মাল সব দিক থেকে দেন। আল্লাহ পাক এই বিপদগুলি ভাগ করে দিচ্ছেন, ভাগ করে, কোন জানে, কোন সময় মালে, কোন সময় অন্য কিছুর মধ্যে। সমস্ত বিপদগুলো যদি আল্লাহ এক জায়গাতে এক ব্যক্তিকেই দিতেন এক অবস্থায়, তাহলে কোনো বান্দা বান্দি সেটাকে সহ্য করতে পারত না, বরদাস্ত করতে পারত না। আল্লাহ ভাগ করে দেয়, ছেলের এই অসুবিধা, মেয়ের এই অসুবিধা, স্বামীর এই অসুবিধা, স্ত্রীর এই অসুবিধা, আল্লাহ ভাগ করে দেয়, ভাগাভাগি। কেন? যাতে আমাদের সহজ হয়, সবাই মিলে চাপে না পড়ি, বিপদে না পড়ি, আল্লাহ আসানি করেন। যদি সব বিপদগুলি একসঙ্গে একজনকে দিতেন আল্লাহ তাআলা, তাহলে ওই বেচারা আত্মা বেঁচে মরেই যেত, আত্মা হয়ে যায়। এই জন্য কোনো বিপদের মধ্যে আজবাজ চিন্তা করতে নেই, খারাপ কল্পনা করতে নেই। অনেক সময় মানুষ রাগ করে জিদ করে থাকুম না, দুনিয়া জামগা, এই করুম সেই করুম, এরপরে আবার বাহ্যিকভাবে একটা কিছু করে, গলায় গামছা দেয়, দড়ি দেয়, মরবার চায়, বিষ খেবার চায়, এই যে একটা ঘটনা ঘটায়, এর দ্বারা ফল কি হয়, তার জন্য ওই কাজটা আসান হয়। আল্লাহ কত নিয়ত সহজ করবি, যে কর, তা আল্লাহ সহজ করে দেয়, আবার মনে ভিতরে আসে, আবার আসে, আবার আসে। হেসের মানুষে কয় কয় হে তার ওই ওই দুর্ঘটনা তার ডাকে, এই আয় ফাঁসি, তার ডাকে আয় আয়, হ্যাঁ হ্যাঁ, মানুষকে ফাঁসি ডাকে। আজকে এক লোক আসছে আমাদের সকালবেলা, আল্লাহ তাআলা তারে রক্ষা করেন, হেফাজত করেন। হুজুর বিপদে আমি একটা সমস্যায় পড়া, আমি এমনিতেই গলায় কিছু লাগাইয়া জানলার মধ্যে দিয়েছিলাম,
টান দিয়েছিলাম, এখন তো আমি মুখ দিয়ে ওগুলো আয়া পড়ছিল, আল্লাহ বাঁচাই দিয়েছি, এখন তো আমি আর সহ্য করতে পারি না, খালি ওইটি মনে হয়, খালি ওইটি মনে হয়, খালি সমস্যা, আমার খালি ওইটি করতে মনে হয়, আমি খুব বিপদে আছি, দোয়া করে। সে তো মনে করছে আমি বিপদে পড়ছি, যা এইসব করে ফেলে বিপদ থেকে বাচ্চা গেলাম গা, কিন্তু বিপদে বাঁচলাম, বিপদ বাড়ল আরো। এখন তাকে অনবরতই শয়তান ধোঁকা দেয়, মনের ভিতরে আসে, খেয়াল কল্পনা আসে, ওই জন্য আহ্বান করে ডাকে অন্যায় করার জন্য, নিজেকে ধ্বংস করার জন্য, কতই না বিপদের মধ্যে আসে। আল্লাহ পাক তাকে হেদায়েত দেন, সহি বুঝ দেন, সবাইকে আল্লাহ পাক খায়রের মধ্যে রাখেন, বিপদ থেকে উদ্ধার করেন। কাজে হে আল্লাহ বান্দা বান্দি, তুমি যেই হও না কেন, তোমার অবস্থান থেকে হয় তোমাকে সবর করতেই হবে, নাহলে শুকর করতেই হবে। এই দুই গুণের দ্বারা তুমি আল্লাহর নৈকট্য লাভ করবা। মনে রেখো, শুকরের চেয়ে সবরের দাম বেশি। মনে রেখো, শুকরের চেয়ে সবরের দাম বেশি, সবরের হালাত আসে বেশি, মারহালা আসে বেশি, সবর করলে নিয়ামত বেশি মিলে। আল্লাহ পাক তৌফিক দেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহান